আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি টমেটোর টক রান্না করব। সবসময় আমরা মাছ দিয়ে টমেটোর টকটা রান্না করি। আজকে আমি শুধু টমেটোর টকটা রান্না করব। এটা খেতে এতটাই মজা হয়, পুরো ডালের মতন। আর এই গরমের মধ্যে তো কোনো কথাই নেই। তো যাই হোক, টমেটোগুলো আমি এখানে কেটে নিয়েছি একটা পাতিলে, আর পাতিলাটা ভরে আমি এখানে পানি দিয়ে দেব। তো এর ফাঁকে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই দয়া করে, এবং আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লেগেছে। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়োটা দিয়ে আমি এখানে নেড়েচেড়ে এটাকে আমি বসিয়ে রাখবো উতরান আসা পর্যন্ত। এই টকটা খেতে সত্যিই খুবই বেশি মজা লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। যে আমার টকটা এখানে উতরান চলে আসে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এই ঘুটনাটা দিয়ে সুন্দরভাবে ঘুটিয়ে নেব। তো আমার ঘুটানোটা হয়ে গেছে। আপনারা চাইলে উপরে খোসাগুলো ফেলে দিতে পারেন, কিন্তু আমি এখানে ফেলি না। খাওয়ার সময় ভালো করে সুন্দরভাবে মেখে তারপর আমি ফেলে দিই। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এটাকে আমি সুন্দরভাবে এখন বাগার দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচিটা, দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই গরমের মধ্যে যদি এই টক হয়, আর তো কিছুরই প্রয়োজন হয় না। এত বেশি মজা হয় টকটা, আর ভাতটা খেতেও খুবই বেশি ভালো লাগে এবং শান্তি লাগে, পেটটাও ঠান্ডা হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা। তো এখানে আমি কালো জিরাটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে এটাকে আমি কালার নিয়ে আসছি। সুন্দরভাবে সুন্দর কালারটা আসলে ফ্লেভারটাও সুন্দর আসে, আর টক ডালটা খেতেও খুব বেশি মজা হয়। এটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে আরেকটু উতরিয়ে নেব, তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।